দেখিয়েছিল সমগ্র ভারতবাসীকে। স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ থেকেই জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ। সেই পশ্চিমবঙ্গে আজকে জাতীয়তাবাদকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। ফলে এটা জাতীয়তাবাদকে তুলে ধরারও এবং জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটানোরও লড়াই। ফলে এটা আমার কাছে একটা আদর্শগত লড়াই। এই লড়াইটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কুৎসা করতে এখানে আসি। আমি আমার আদর্শ নিয়ে লড়াই করতে এসেছি। বিজেপি একটা আদর্শবাদী দল, তার জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে। সেই আদর্শ নিয়ে আমরা এখানে লড়াই করতে এসেছি। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে হবে? অবশ্যই তৃণমূল কংগ্রেস, কারণ সিপিএম এবং কংগ্রেস এই মুহূর্তে এই রাজ্যের রাজনীতিতে অপান্ত না। দেখুন, প্রথমত হচ্ছে হাওড়া এবং কলকাতা দুটি এমন পাশাপাশি শহর যেখানে বহিরাগত তত্ত্বটা ঠিক খাটে না, কেমন। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি মনে করি যে হাওড়ায় সপ্তাহে 6 দিনই থাকবো, হ্যাঁ, তাহলে আমি সপ্তাহে 6 দিন থাকতেই পারি হাওড়ায়। আর হাওড়ায় আমার প্রচুর বন্ধু বান্ধব আছেন, আমার আত্মীয় স্বজন আছেন। হাওড়াকে তো আমি আলাদা করে কখনো দেখিনি হাওড়াকে আলাদা করে। তৃণমূল কংগ্রেসের থেকে প্রচারে কিছুটা হলো আপনারা পিছনে পড়েছেন, কারণ নাম ঘোষণা করতে একটা দেরি হয়েছে। সেই ক্ষেত্রে কিভাবে এই জায়গাটাকে রিকভার করবে প্রচারের ক্ষেত্রে? তৃণমূল কংগ্রেসের তো আগে শুরু করেছে ঠিকই, কিন্তু সেই জায়গাটাকে রিকভার করবো আজকে থেকেই ঝাঁপিয়ে পড়ে আমরা একসঙ্গে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আজকে সেই জায়গাটাকে আমরা রিকভার করব। এবং আরেকটা গল্প আপনাদের বলি যে খরগোশ আর কচ্ছপের ব্যাপারে জানেন তো। খরগোশ অনেক আগে দৌড় শুরু করেছিল, করতে করতে খরগোশ ভাবলো যে কচ্ছপ তো পেছনে রয়েছে, আমি একটু ঘুমিয়ে নিই। তারপর শেষ অবধি কিন্তু কচ্ছপ জিতে যায়। হ্যাঁ, ফলে রাজনৈতিক